জেলে বসেও শাহজাহানের দৌরাত্ম্য অব্যাহত। সন্দেশখালীর সরবেরিয়া এলাকার মন্ডল পরিবারের সদস্যদের জেলে বসেই হুমকি দেওয়ার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। সম্প্রতি ওই পরিবারের পক্ষ থেকে সিবিআই ও ইডির কাছে শেখ শাহজাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আর সেই অভিযোগ দায়ের হওয়ার পর থেকে রবিন মন্ডল নামে স্থানীয় এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কাঠগড়ায় শেখ শাহজাহান সহ তার অনুগামীরা। ঘটনার বিবরণে সেই ঘটনার বিবরণ জানিয়ে নেচার খাতায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্ডল পরিবারের সদস্যরা। আমরা সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, জানতে চাইবো জেলে বসে হুমকি, কি বিষয় ঘটনাটি? যেটা তোমাকে জানিয়ে রাখবো, সন্দেশখালীর যে ধুমধুমার কাণ্ড ঘটেছিল, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার 13 মাস কিন্তু পার হয়ে গেছে। সেই 13 মাস তিনি কিন্তু জেলবন্দি। এখন দেখার বিষয় যে সন্দেশখালীর যে শাহজাহান মার্কেট ছিল, সেই শাহজাহান মার্কেটটা কিন্তু পুরোটাই কিন্তু মন্ডল পরিবারদের, অর্থাৎ জবরদখল করে রেখেছিল শেখ শাহজাহান। সেই মন্ডল পরিবার তারা কিন্তু সিবিআই দপ্তরে একাধিকবার অভিযোগ করার পরে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু তদন্তে আসে এবং নৈপথ্য তারা কিন্তু তদারকি করে যে প্রকৃত জমির মালিকটাকে। সেখানে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দপ্তরে কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছিল, সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত করছিল। এবং পাশাপাশি সেই যে জমির মালিক যারা মন্ডল পরিবার, তারা কিন্তু অভিযোগ করছেন যেটা শেখ শাহজাহান জেলাধীন থাকা সত্ত্বেও শেখ শাহজাহান ফোনে তাদেরকে হুমকি দিচ্ছে। অর্থাৎ শেখ শাহজাহানের যারা সমস্ত অনুগামীরা আছে তাদের ফোন করে সেই ফোন নিয়ে যে মন্ডল পরিবার তারা কিন্তু এই যে শেখ শাহজাহান মার্কেট সেখানে কিন্তু ব্যবসা করে, সেই ব্যবসায়ীর দোকানে গিয়ে তারা কিন্তু বলে ফোন নিয়ে যে ফোনে একটু কথা বলুন, বলে কে কথা বলবো, যে ভাই কথা বলে, ভাই বলতে কে শেখ শাহজাহানের নাম করে, শেখ শাহজাহান কথা বলবেন। তারপরে সে ফোনের মারফত কিন্তু শেখ শাহজাহান যেটা খবর পাওয়া যাচ্ছে পরিবার সূত্রে, মন্ডল পরিবার সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তারা যেটা জানিয়েছেন শেখ শাহজাহান ফোন মারফত হুমকি দিচ্ছে জেল থেকে যে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়া হবে, তাদেরকে মারধর করা হবে, এমনকি কিন্তু হুমকি দিচ্ছেন জেলে বসে শেখ শাহজাহান। সেই অভিযোগ তুলছে কিন্তু মন্ডল পরিবারের সদস্যরা। অর্থাৎ এই নিয়ে কিন্তু রীতিমতো যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে সন্দেশখালী জুড়ে। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে কিন্তু আমরা ধরেছিলাম, তারা বলছে এগুলো চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, শেখ শাহজাহানকে আরো যাতে বেশি করে জেদ করা যায় সে একটা চক্রান্ত চলছে এবং আমাদেরকে দোষারোপ করার জন্য, কালিমালিপ্ত করার জন্য এই প্রচেষ্টা তারা কিন্তু চেষ্টা করছে। বিরোধী পর্যায়ে মন্ডল পরিবারের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, তাহলে ভালো সম্পর্ক যদি হয়ে থাকে তাহলে কেন তারা এই নিয়ে তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে যে শেখ শাহজাহান ফোনের মধ্যে আমাদেরকে হুমকি দিচ্ছে এবং শেখ শাহজাহানের যে সমস্ত অনুগামী তারাও কিন্তু হুমকি দিচ্ছেন এমনটা অভিযোগ করছেন। কিন্তু এই যে মন্ডল পরিবারের সদস্যরা তারা কিন্তু প্রচন্ড আতঙ্কের মধ্যে আছে। এই হুমকির পাওয়ার পরে তারা কিন্তু নেজার থানাতে গিয়ে তাদের তো লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এমন পাশাপাশি নিরাপত্তা চাইছে, অর্থাৎ তাদের কিন্তু আতঙ্ক ঘিরে রেখেছে সমস্ত সন্দেশখালীর যে মন্ডল পরিবার, সেই এলাকায় কিন্তু আতঙ্কের ছায়া বাস করছে। এখন দেখার বিষয় যে সন্দেশখালীর যে যিনি ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে মন্ডল পরিবারদের যে আপনারা নিশ্চিত থাকুন, আপনাদের ভয় করতে না, দায়িত্ব আমি নিচ্ছি, এমনটা কিন্তু মন্ডল পরিবার সূত্রে যেটা জানতে পারা গেছে। পাশে দেখো যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা কিন্তু পুরো অভিযোগটা অস্বীকার করেছেন। তারা বলছে সমস্ত অভিযোগ অস্বীকার করে মিথ্যে কথা ছড়িয়ে আমাদেরকে কালিমাত্র করার চেষ্টা করছে এবং আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করছে, যেটা শাহজাহানের উপরে কেসটা যাতে জোড়ানো হয় সেদিকটা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, এমনটাই কিন্তু বলছেন যাদের বিরুদ্ধে অভিযুক্ত অর্থাৎ শেখ শাহজাহানের অনুগামীরা। এমনটাই কিন্তু সুনন্দা। একদমই সিরাজুল, জানতে চাইবো আরেকটি বিষয়, যে ক্ষেত্রে পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? কারণ সেই মন্ডল পরিবার যেই অভিযোগ করছে শেখ শাহজাহান বা তার অনুগামীদের বিরুদ্ধে, যদি তেমনটা সত্যি হয়ে থাকে তবে পুলিশের ভূমিকা নিয়ে তো একটা বড় প্রশ্ন কোথাও না কোথাও থেকেই যাচ্ছে। একদমই দেখো সুমনান্ত, যেটা তোমাকে জানিয়ে রাখবো, নেজার থানার যে অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ পরপরই কিন্তু আশ্বস্ত করে মন্ডল পরিবারদের তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা নিরাপদে থাকুন, নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাশে আছি, সমস্ত নিরাপত্তা আমরা দায়িত্ব নিচ্ছি, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনাদের কোনো আক্রমণ হবে না, কিছু হবে না, এমন কিন্তু পুলিশ সূত্রে তাদেরকে বলা হয়েছে, যেটা আমরা মন্ডল পরিবার সূত্রে জানতে পারছি। তবে বিষয়টি কি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ?
একদমই সুমনন্দা, যেটা একদমই প্রশাসন যে জিনিসটা তদন্ত করছে এবং যেহেতু সিবিআইয়ের হাতে কেসটা ছিল, সেই সিবিআইয়ের হাতে কিন্তু কেসটা আছে এবং পাশাপাশি প্রশাসন কিন্তু যারা কিন্তু আশ্বস্ত করেছেন যে আমরা সমস্ত বিষয়ে কি কারণে তিনি ফোন করছেন জেল থেকে, এটা কিন্তু আর বড় ব্যাপার যে জেল থেকে কিভাবে ফোন আসছে, ফোন কিভাবে করছে, শেখ শাহজাহান ফোন থেকে হুমকি দিচ্ছে, সমস্ত বিষয় কিন্তু পর্যবেক্ষণ করার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে এবং এই নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে সন্দেশখালী জুড়ে। শুভনন্দা। ধন্যবাদ সিরাজুল। আমরা কিন্তু শুনলাম যে চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে জেলে বসেই সেই মণ্ডল পরিবার যাদের অর্থাৎ যারা এই অভিযোগ তুলেছেন যে জেলে বসেই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা এভাবে হুমকি দিচ্ছে, অর্থাৎ এত বড় একটা অভিযোগ। তবে সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশ কিন্তু সমস্তটাই খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছে। আর অপরদিকে সেই শেখ শাহজাহান এবং তার অনুগামীরা যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়টি একেবারে মিথ্যে বলে এমনটাই জানিয়েছেন। আর তার সঙ্গে এটাও বলেছেন যে মণ্ডল পরিবারের সঙ্গে তাদের পরিবারের খুব ভালো সম্পর্ক, সুতরাং সমস্ত অভিযোগই কিন্তু তারা উড়িয়ে দিয়েছেন। আমি ওই ইডির অফিস থেকে আসার পরে আমাকে বাড়িতে তো থাকতেই দিচ্ছে না, আমি তো বাজারে ভয়ে বেরোই না, বাড়ির মেয়েরাও বেরোতে দেয় না। আমি না, আমি বেরোবো, মারুক। এবং থানায়ও কেস করেছি, সব জায়গায় কেস করেছি। কেস করার পরে তো আমাকে মানে বিশালভাবে হুমকি, সে হুমকি শেষ নেই। শেখ শাহজাহান হুমকি দিচ্ছে, ভাইকে ফোন করে মানে অন্য লোকের ফোন থেকে ফোন করে বলে তোর বড়দাকে মেরে দেবো, বাড়ি হাত পা কুচে দেবো, ঘর বাড়ি সমান করে দেবো, তোদের বংশ। নিজে বলছে শেখ শাহজাহান, অন্য লোকের ফোন দিয়ে ওই মফিজুলের ফোন করে ভাইকে দিয়েছে, বলে তোর বড়দাকে সাবধান করবি, তোর বড়দা আমার নামে কেস করেছে। মণ্ডল পরিবারের লোকেদের সঙ্গে আমার খুব সুসম্পর্ক এবং আমি ওদেরকে কোনোদিন হুমকি দেইনি, কোনোদিন ধমকিও দেইনি। এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা যারা রটাচ্ছে যে বলছে, ওই ছেলে দুটোর সঙ্গে আমার সম্পর্ক লোকসভা ভোটের সময় ওদের বাড়ি থেকে মিটিং করেছিলাম, তাছাড়া আর কোনো সম্পর্ক নেই। এ পর্যন্ত 1-1.5 বছর হয়ে গেল আমার সঙ্গে কোনো সম্পর্ক কারোর সঙ্গে নেই। আমি ওদের কখন হয়ে দিলাম? চক্রান্ত একটা না, এটা পুরো চক্রান্ত, এটা চক্রান্ত করে এটা ফাঁসাবার জন্যই চেষ্টা করছি।